অবরুদ্ধ গাজায় প্রতিদিনই যেন নতুন এক ট্র্যাজেডি। খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, আর তারই মাঝে আকাশ থেকে এসে পড়ছে নতুন আতঙ্ক, ত্রাণের প্যাকেট। গত ২৬শে জুলাই গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের প্যাকেট পড়ে আহত হয়েছেন অন্তত ১১ জন। কারো মাথায়, কারো পিঠে এসে লেগেছে ভারী বোঝা। তাঁবুর মধ্যে ঘুমিয়ে থাকা পরিবারগুলো জেগে উঠছে আতঙ্কে। আশ্রয় চেয়েও যেন মিলছে না শান্তি। গাজা এখন তীব্র মানবিক সংকটের এক নরক। হাজার হাজার শিশু অনাহারে কাঁদছে, মা বাবারা খাবারের আশায় রাস্তার পাশে উদ্ভ্রান্তের মতো ছুটছে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ত্রাণ ফেলার সিদ্ধান্ত নিলেও তা কার্যত কোনো কাজে আসছে না। এই বিতরণ ব্যবস্থা নিয়ে ক্ষোভ ঝেড়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। তারা একে বলছে বিপজ্জনক ও প্রতারণামূলক। আকাশ থেকে সাহায্য নয়, যেন হুমকি আসছে প্রতিদিন। ইসরায়েল বলছে তারা গাজায় কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘন্টা করে হামলা বন্ধ রাখবে। নতুন ত্রাণ করিডোরও চালু করা হয়েছে, যাতে জর্ডান ও আমিরাতের মতো দেশগুলো ত্রাণ ফেলতে পারে। তবে আল জাজিরা বলছে বেশিরভাগ ত্রাণ প্যাকেটই পড়ে যাচ্ছে এমন জায়গায় যেখানে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানোই অসম্ভব। কখনো তা ইসরায়েলি সামরিক অবস্থানের কাছাকাছি, কখনো আবার মাঝ রাস্তায়। এই উদ্যোগকে কেবল এক প্রতীকী প্রদর্শনী বলেই মনে করছে অনেকেই। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির পরিচালক কিয়ারান ডনেলি স্পষ্ট করেই বলেছেন, বিমান থেকে ত্রাণ ফেলা না যথেষ্ট পরিমাণে সাহায্য আনতে পারে, না গুণগত মান নিশ্চিত করতে পারে। আর ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটি ব্যয়বহুল, অকার্যকর এবং ভুল হলে অনাহারে থাকা মানুষের জীবন কেড়ে নিতে পারে। মানবিক সহায়তা যে দরকার তা নিয়ে কোনো দ্বিধা নেই, কিন্তু সেই সহায়তা যদি নিজেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাহলে তা কতটা মানবিক। গাজার আকাশে এখন ত্রাণ নয়, নেমে আসছে আরও এক ধরনের দুঃস্বপ্ন। মানবতার জন্য, জীবনের জন্য এখন দরকার নিরাপদ ও টেকসই সমাধান। মাসুদ হাসান, বাংলা টিভি।